আমি তাহলে মনে করি যে এটা যেহেতু আমরা নির্বাচন বিষয়ে পরিচিত আমরা, আর এখানে আমরা ভোট তুলছি আমরা, তো এখানে এখানে থাকাই দরকার। অন্যখানে গেলে সমস্যা হতে পারে, আমাদের ভোগান্তি বাড়তে পারে, এটুকুই আমার মনে হয়। এই সংশোধন করার জন্য দেখতেছি ইনারা এই যে ধর্মঘট করছে যে এনআইডি নাকি জাতীয় নির্বাচন কমিশনারের আন্ডারে থাকবে এই দাবিতে। জি, আপনারা জানেন যে আমরা আজকে এখানে অবস্থান ধর্মঘট করছি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট করছি। এর মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে এই এনআইডি সেবাটা আমরা 2007 সালে যখন হাইকোর্টের একটা নির্দেশনা ছিল বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে, তারই আলোকে ইলেকশন কমিশন একটা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে। এই ভোটার তালিকাটা ইউএনডিপির গবেষণায় দেখা যাচ্ছে সারা বিশ্বের মধ্যে এই ভোটার তালিকা এই ডাটাবেস 99.7% শুদ্ধতা, বিশ্বের কোথাও নাই। তো আমরা মনে করছি এই ডাটাবেস আমরা 18 বছর যাবত যে মানুষকে সেবা দিয়ে আসতেছি, এই ডাটা যদি অন্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর গঠন করা হয়, সেগুলো জন্ম নিবন্ধনের মতো একটা ডাটাবেস তৈরি হবে, যেটা আপনারা অলরেডি জানেন যে একজন ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন রয়েছে। সুতরাং আমরা চাই না এই ডাটাটা আমাদের হাতে তৈরি সন্তান অন্যরা নষ্ট করুক। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, মূল কথা। আর মানুষের সেবা বিঘ্নিত জায়গাটা যদি বলি, যে আমরা আমাদের অফিসগুলোতে এসে মানুষ যেভাবে সেবা নিয়ে যায়, অন্য দপ্তরে বিশ্বের সারা বাংলাদেশে অন্য দপ্তরগুলোতে এভাবে সেবা আদৌ পায় কিনা, আমরা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। এখন আমরা চাই যে এই ডাটা যদি অন্যের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে ইলেকশন কমিশন সহ সরকার সারা দেশের মানুষ সুষ্ঠু একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছে, সেই মুহূর্তে একটা স্বার্থান্বেষী মহল এই ডাটাবেসটাকে অন্য জায়গায় নেওয়ার যে পায় তারা করতেছে, এটা আমরা মনে করি তারা আমাদের আন্দোলনকে আরও বেগবান করে দিচ্ছে। আমরা চাই যে ইলেকশন কমিশনের হাতে তৈরি এই ডাটা ইলেকশন কমিশনের হাতে থাক, এবং সামনের যে মানুষের দাবি, এই যে আন্দোলনের ফসল এই সরকার এই তাদের যে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা রয়েছে, সেটা আমরা নির্বিচ্ছিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারব। আপনি জানেন যে সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা রয়েছে ইলেকশন কমিশন সরাসরি ভোটার তালিকা প্রণয়ন করবে। এটা যদি আলাদা একটা মন্ত্রণালয় থেকে ইলেকশন কমিশন এই ডাটা নিয়ে ভোটার তালিকা তৈরি করার প্রয়োজন পড়ে, অর্থাৎ যদি নেওয়া হয়, তাহলে অন্যের ডাটা সেকেন্ডারি ডাটা দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হবে, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ভোটার তালিকার যে ডাটা অন্য দপ্তরে গিয়ে যখন মানুষ তার প্রয়োজনে তাদের বিভিন্ন ডাটা সংশোধন করবে, ভোটার তালিকার সাথে ওই ডাটা ভিন্নতা দেখা দিবে, যেগুলো ভোট কেন্দ্রে গিয়ে মানুষের ভোটদানের বিঘ্ন সৃষ্টি হবে এবং একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। সেখানে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এই জন্য আমরা চাই যে আমাদের তৈরি এই ভোটার তালিকা, আমাদের উপাত্ত হিসেবে এই এনআইডি, এটা আমাদের কাছেই থাক, আমরা সুন্দরভাবে লালন পালন করছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কারা এটা নিতেছে। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে ইলেকশন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একটা চুক্তি ছিল যে তারা এই ডাটা দেখতে পারতে অ্যাক্সেস ছিল। তারই প্রেক্ষিতে আইসিটি মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব, আমি নাম বলছি না, ইতিমধ্যে পত্রপত্রিকা দেখছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে, যে এই ডাটা বিশ্বের অন্য কোথাও বিক্রি করে দিয়ে হিউজ পরিমাণ অ্যামাউন্ট উনি হাতিয়ে নিয়েছেন, যেগুলো এই সাধারণ মানুষের ডাটাগুলো যেগুলো রক্ষা করার দায়িত্ব ছিল সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের, সেই ডাটাগুলো কিন্তু অন্য জায়গায় চলে গেছে, যেটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তার প্রেক্ষিতে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিছে যে এই ডাটা আর কাউকে অ্যাক্সেস দেওয়া হবে না, যার ষড়যন্ত্র হিসাবে আবার নতুন করে প্রস্তুতি গ্রহণ করছে যে আমরা আমাদের হাতে থাকলে তারা এই সুযোগটা পাচ্ছে না, যাতে তাদের হাতে নিয়ে এই ডাটাটা নিয়ে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবসা বাণিজ্য করতে পারে।